একজন নারী হঠাৎ থেমে গেল। পেছনে ফিরে তাকাতেই তার শরীর শিউরে উঠল। একটি বিশাল কিং কোবরা নিঃশব্দে তার পিছু নিচ্ছিল। ভয়েসের সঙ্গে সঙ্গে সামনে হাঁটা মানুষদের ডাক দিল। দলটি বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে ফিরে এসে চারপাশ পর্যবেক্ষণ করতে লাগল। তদন্ত করতে গিয়ে তাদের চোখ পড়ল প্রায় 1000 বছর পুরনো একটি মূর্তির ওপর। দলের প্রফেসরের সন্দেহ হল এই মূর্তির নিচে নিশ্চয়ই কিছু লুকানো আছে। তিনি ধারণা করলেন নিচে হয়তো একটি প্রাচীন মন্দির চাপা পড়ে আছে। এরপর সবাই মিলে মন্দিরে যাওয়ার পথ খুঁজতে শুরু করল, কিন্তু কিছুই পাওয়া গেল না। রাত নামল। সেই নারী মূর্তির পাশেই বিশ্রাম নিতে লাগল। হঠাৎ করে মাটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল এবং সেখানে একটি গভীর ফাটল তৈরি হল। গান ফিরলে সে দেখতে পেল হলুদ বালিতে ঢাকা একটি পুরনো সিঁড়ি। তার মনে হল সম্ভবত এটাই মন্দিরে যাওয়ার পথ। পুরো দল সঙ্গে সঙ্গে সিঁড়ি বেয়ে নিচে নামল। ভেতরে ঢুকে তারা দেখল হাজার হাজার বছর ধরে বন্ধ থাকা একটি পাথরের কফিন। বলা হয় যে এই কফিন খুঁজে পাবে সে অসম্ভব ধনী হয়ে যাবে। উত্তেজনায় তারা কফিনের ঢাকনা খুলে ফেলল, কিন্তু ভেতরে তাকিয়ে সবাই স্তব্ধ হয়ে গেল। কোনো ধনসম্পদ নেই, শুধু একটি শুকিয়ে যাওয়া নারীর লাশ পড়ে আছে। হতাশ হয়ে একজন লোক মজা করে সেই লাশের মুখে একটু খাবার ঢুকিয়ে দিল। তারা বুঝতেই পারেনি এই ছোট ভুলটাই তাদের প্রাণ নিতে পারে। এরপর তারা মন্দিরের ভেতরে আরও এগিয়ে গেল। তখন তাদের নজর পড়ল একটি কঙ্কালের বুকের ওপর রাখা এক অপূর্ব সুন্দর সোনার হেয়ার পিন। প্রফেসর উত্তেজনায় হাত বাড়ালেন, কিন্তু কিয়াং জোরে তাকে থামিয়ে দিল। তারা আগে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। কিং একটি বোতলের ঢাকনা ছুঁড়ে মারল হেয়ার পিনের দিকে। পরমুহূর্তেই অন্ধকারের ভেতর থেকে একটি তলোয়ার এসে পড়ল পিনের ওপর।